কিমা দিয়ে কাবুলি ছোলা বা চানা মশলা, অনেকে অনেক নামে এটাকে ডেকে থাকে। আসেন এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। অনেক হাই রিকমেন্ডেড একটা ডিশ। প্রথমে গরম তেলের মধ্যে আমরা পেঁয়াজ ঢেলে নিব, এরপর এটাকে ভালো মতো বাগার দিব, এরা যাতে লালচে না হয়। তার পূর্বে আমরা এখানে দালচিনি, এলাচ এবং লবঙ্গ অ্যাড করব। এরপর আম্মু এটাকে আবার ভালোভাবে মিক্স করতেছে। এটা কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না, ওই বাগার দেওয়া যেটাকে বলে সবজি তরকারির জন্য তৈরি করি ওইভাবে করব। এখানে কিন্তু আম্মু আদা রসুনের পেস্ট অ্যাড করে নিল এবং পানি। এরপর আমরা এখানে অ্যাড করব হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। আমাদের মরিচ গুঁড়া এখনও আসেনি, এই যে আম্মু এখন মরিচ গুঁড়া অ্যাড করে দিল। এরপর এটা ভালোভাবে মিক্স করবে, একদম ভালোভাবে। যত ভালোভাবে মিক্স করব অতই কিন্তু এটা মজা হবে। এই যে আম্মু ভালোভাবে মিক্স করে নিতেছে এবং এটার মধ্যে আমরা এখন কিমাটা অ্যাড করে দিব। কিমা আপনারা গরু, মুরগি অথবা খাসি যেটা সুবিধা ওইটা দিয়ে নেবেন। এরপর এখানে আমরা অ্যাড করে নিলাম টমেটো। টমেটো হলো কারিকার টমেটো, যে সাইজ হয় ওই সাইজের টমেটো আমরা কেটে এখানে দিয়ে দিব। এরপর আরেকটি আইটেম হলো পটেটো, অর্থাৎ হলো কিউব কাট পটেটো বা আলু। আমরা সুগার কিউবের মতো কেটে নিয়েছি, তাই এটাকে নাম দিলাম পটেটো সুগার কিউব কাট। এরপরে হলো এটা রানিং চলতে থাকবে, ভালো মতো মিক্স করব, একদম মাখো মাখো করে নিব, যাতে ছোলাটা দিলে একদম সুন্দর সুস্বাদু হয়। এটাকে আগে মাখো মাখো করবো, তারপরে হলো এটা আমাদের পানিটা নিয়ে দেবো। এই যে দেখেন একদম মাখো মাখো হয়ে আসছে। এখানে কিন্তু আমরা ভালোভাবে সময় নিয়ে রান্না করব। যত সময় নিয়ে এই কাবুলি ছোলা রান্না করবেন, ছোলাটা অতই সুস্বাদু হবে। এই যে এখন আমরা ছোলাটা অ্যাড করে নিলাম। ছোলাটা কিন্তু পুরো সিদ্ধ করাটা আমরা আর দেখালাম না, কারণ এটা মোটামুটি সবাই পারবে, সবাই জানে। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম মশলাটার সাথে একদম ভালোভাবে। এখানে মিক্স করার পরে আমরা কিন্তু এখানে রাঁধুনি মশলা অ্যাড করলাম। আপনার রাঁধুনি মশলাটা না পেলে ম্যাগি মশলা অ্যাড করে নিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে আবার মিক্স করতেছি। মিক্স করার পর আমরা এখানে লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এরপর আবার মিক্স করতেছি, ভালোভাবে এটা মিক্স করবো। প্রথমে মিক্স করে দেন আমরা এখানে পানি অ্যাড করবো। এই যে ভালোভাবে মিক্স করার পর আমরা এখানে পানি অ্যাড করলাম, এটা রান হতে থাকবে। এই যে আম্মা একটু পানি দিল, যেহেতু পানিটা একটু কম হয়ে গিয়েছিলো। পানিটা দিয়ে বেশ সময় এটাকে জাল দিতে থাকবে, মানে বাগারে থাকবে। এই যে আম্মু ঢেকে দিল। কিছুক্ষণ পর আমরা খোলার পর কিন্তু পানিটা কিছুটা শুকিয়ে আসছে। এরপরে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম, এটা হলো ক্যাপসিকাম। এটা মাস্ট বি দিতে হবে। এটা দিলে এটার যে গ্রানটা সেটাও আসবে এবং কাবুলি ছোলার টেস্টটাকে একটা আলাদা মাত্রা যোগ করবে কিন্তু এই ক্যাপসিকাম। এটা আপনাদের দিতেই হবে যেভাবে হোক। আর এটা কিন্তু পরে অ্যাড করবেন, কারণ ক্যাপসিকামটা খুব দ্রুত আপনার রেডি হয়ে যায়, মানে রান্না হয়ে যায় আর কি। এরপর আম্মু এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিল শুধুমাত্র গ্রানের জন্য, ঝালের জন্য না কিন্তু। 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দেবেন শুধুমাত্র গ্রানের জন্য। এরপরে দেখেন একটা আলাদা লুকে কিন্তু এসে পড়ছে। এখানে আমরা আরও অ্যাড করবো হলো আমরা সয়া সস, 2 চামচ সয়া সস। এটা কিন্তু হাফ কেজি ছোলা বুট আমরা রান্না করছি, ওই হিসাবে সয়া সস এবং সসও অ্যাড করে নেবো। সসটা কিন্তু মিষ্টি সস হবে। সস এবং সয়া সস কিন্তু আমাদের হোমমেড। এগুলো রেসিপি জানতে চাইলে আমাদের সাথেই থাকবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এরপর এটাকে আবার মিক্স করো ভালোভাবে, সয়া সস এবং টমেটো সস দেওয়ার পর ভালোভাবে মিক্স করার পরে আমরা কিন্তু এটাকে আবার ঢেকে দেবো। এই আঁচ রাখবেন, চুলার আঁচ রাখবেন মাঝারি, এবং সেই আঁচে হলে এটা রান্না হতে থাকবে। এই দেখেন এই অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো সময় দেওয়ার পর এই দেখেন এটা পুরোপুরি রেডি টু ইট। আমাদের কাবুলি ছোলা একদম রেডি। এটা খাবেন, উপভোগ করবেন, আমাদের জানাবেন কেমন হয়েছে, এবং ইনশাআল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এরকমই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতেও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।